এই লেকচারে আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় সেটি দেখব। আপনি আপনার ডোমেইন এবং হোস্টিং প্যানেলটি কানেক্ট হয়ে গেলে, আমি আগের লেকচারেও বলেছি, আপনি আপনার ডোমেইনে ভিজিট করলে আপনি দেখতে পাবেন এই পেজটি শো করতেছে, ব্ল্যাঙ্ক পেজ এবং লেখা ইন্ডেক্স অফ। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে আপনার ওয়েব হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে, যেটাকে বলা হয় সি প্যানেল। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করতেছি। আপনাকে আপনার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেইলে দিয়ে দেওয়া হবে যখন আপনি আপনার হোস্টিং সার্ভারটি কিনে নেবেন। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করার আগে আমি সি প্যানেল সম্পর্কে আপনাকে একটু বলে দিচ্ছি। সি প্যানেলটি হচ্ছে আপনার ওয়েব হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল। এটা খুব বেশি একটা ব্যবহার করতে হবে না আপনাকে। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি লগ ইন করতে পারবেন। যেটা ইনস্টল করার পরেই আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করে ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ, কন্টেন্ট, টেক্সট এগুলো অ্যাড করতে পারবেন। তো এই কন্ট্রোল প্যানেলের যেই বিষয়গুলো সবচেয়ে বেশি কাজে লাগে সেগুলোর মধ্যে হচ্ছে ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারটা ঠিক আমাদের স্মার্টফোনের ফাইল ম্যানেজারের মতো, যেখানে বিভিন্ন ফাইল আমরা দেখতে পাই, কোথায় ফাইলগুলো আছে, কোন ফোল্ডারে আছে। তো এটাও ঠিক সেরকমই একটা ফাইল ম্যানেজার, যেখানে আমাদের যে ওয়েবসাইট আমরা সেট আপ করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের সমস্ত ইমেজ, টেক্সট, সমস্ত ডাটাগুলো এই ফাইল ম্যানেজারের মধ্যে থাকবে। এখানে আরেকটি যে জিনিসটা সবচেয়ে কাজে লাগবে আপনার, সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্টস। আপনি আপনার ডোমেইনের নেমে কাস্টম ইমেল অ্যাকাউন্ট খুলতে হতে পারে, যেমন contact@dexta.com। আমরা সাধারণত জিমেল, ইয়াহু ইমেল ব্যবহার করে থাকি, কিন্তু আপনার যখন একটি ডোমেইন আছে আপনি চাইলে কাস্টম আপনার ডোমেইনের ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। তো আমরা যদি একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই এই ডোমেইনের আন্ডারে, সেটা কিভাবে করতে হবে দেখুন। এখানে দেখুন ইমেল, এই সার্চ বক্সে ইমেল লিখলে ইমেল অ্যাকাউন্টস চলে আসবে। এখানে ক্লিক করলে এখানে আপনার ডোমেইন নেমটি চুজ করুন, যে ডোমেইন, আমরা এখানে অনেকগুলো ডোমেইন সেট আপ করা আছে। তো আমরা যেহেতু দক্ষতা ডোমেইনে অ্যাফিলিয়েট বিজনেস ওয়েবসাইটটি সেট আপ করবো, সো এটাই চুজ করলাম এবং ইমেলটি দিয়ে দিলাম support@dexta.com। এই নামে ইমেল অ্যাকাউন্টটি হবে। আর পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, সিকিউর একটা পাসওয়ার্ড দিলেন। দিয়ে এখানে এই ইমেলের জন্য কতটুকু স্পেস আপনি বরাদ্দ করবেন সেটা আপনি এখানে চুজ করে দিবেন। আনলিমিটেড দিলে আনলিমিটেড হবে, আর আপনি চাইলে স্পেসিফিক বলে দিতে পারেন যে এই ইমেলে 200 MBর বেশি ডাটা স্টোর করা যাবে না, রাখা যাবে না। তো আনলিমিটেডই রাখলাম, রেখে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেই এখানে ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে। তো এই ইমেলটি কীভাবে অ্যাক্সেস করা যায় দেখুন, এই যে support@dexta.com, এখানে মোড়ে ক্লিক করলে অ্যাক্সেস ওয়েব মেইল, আপনাকে ওয়েব মেলের নিয়ে যাবে, ঠিক জিমেইলের মতো। জিমেইলে লগ ইন করার পর আপনি যেরকম একটি ইন্টারফেস দেখতে পান, যেখান থেকে আপনি ইমেল কম্পোজ করতে পারেন, সেন্ড করতে পারেন, ঠিক এটাও এরকম। তো এখানে এখানে 3টা সফটওয়্যার দেওয়া আছে ইমেল ক্লায়েন্ট হিসাবে। তো আমি সাধারণত এটা ব্যবহার করে থাকি। তো এটাই ক্লিক করলাম ডিফল্ট এবং এটাকে চুজ করলাম। এটার উপরে ক্লিক করলে এখন দেখুন ইমেলে অলরেডি লগ ইন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আপনার ওয়েব সার্ভারের ইমেল। এখান থেকে আপনি ইমেল পাঠাতে চাইলে এই যে কম্পোজ, তারপরে যাকে পাঠাবেন তার তার ইমেল অ্যাড্রেস, যেমন example@gmail.com, এবং এখানে আপনি সাবজেক্ট লিখলেন অ্যাফিলিয়েট মার্কেটিং হেল্প। তারপরে এখানে যাবতীয় আপনি যা যা লেখার আপনি লিখে আপনার মতো করে দেন, এটাকে সেন্ড করে দিলেই চলে যাবে, এই ইমেলে চলে যাবে আপনার এই ইমেল থেকে। তো আমি এটা আপনাকে জাস্ট দেখিয়ে রাখলাম। আমরা এটা লগ আউট করে দিই। তো আবার হোমে যাই, আর এখানে আরও অনেকগুলো সফটওয়্যার আছে, কিন্তু এই সমস্ত সফটওয়্যারগুলো আপনার কখনোই ব্যবহার করা হবে না। এই ফাইল ম্যানেজারটা হয়তো আপনার কখনো কখনো দেখতে হতে পারে, আর এই ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি আপনার জন্য ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার ডোমেইনের ব্র্যান্ডেড ইমেল। একটু আগে যে আমরা খুললাম support@dexta.com। তো চলুন এটার বিষয়ে আর কথা না বলে
আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করে সেটি দেখি। তো এই সার্চ ফিল্ডে সার্চ করুন ওয়ার্ডপ্রেস। যদি ওয়ার্ডপ্রেস, এই যে দেখুন এখানে চলে আসছে ওয়ার্ডপ্রেসের লোগোটা, ওয়ার্ডপ্রেস। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করে না পান তাহলে লিখবেন সফটাকুলার। সফটাকুলার লিখে এই যে এই অ্যাপটা চলে আসবে, এই অ্যাপে ক্লিক করুন। দেন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি। এখানে আরও অনেক অ্যাপ আছে, আমরা এগুলো ইনস্টল করব না, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এখানে ক্লিক করুন ইনস্টলে। তারপর এখানে এসে আপনি HTTPর পর কি www এইটি অ্যাড করতে চাচ্ছেন কিনা। যদি আমরা এইটা দিয়ে ইনস্টল করি তাহলে কেউ সাইট ভিজিট করলে সেখানে শো করবে www.dakshuta.com। আর যদি শুধুমাত্র HTTP দেন তাহলে ঠিক এখন যেমন শো করতেছে ঠিক তেমনই শো করবে, এমনই। তো আমরা এটাই রাখতেছি, এটা চেঞ্জ করতেছি না। আর HTTPটা হচ্ছে আপনার সাইটে SSL সার্টিফিকেট যদি ইনস্টল করা থাকে, এটা ই-কমার্স সাইটে বিশেষ করে থাকে, যে কারণ ওখানে বিভিন্ন টাকার ট্রানজ্যাকশন হয়। তো আপনি যদি ই-কমার্স ফাংশনালিটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্টিগ্রেশন দেয়া যায়, সম্পূর্ণ একটি ফুল ফিচার ই-কমার্স ওয়েবসাইটেও আপনি ইন্টিগ্রেশন দিতে পারবেন আপনার এক্সিস্টিং এই অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটে। তো আমরা এই মুহূর্তে আর এটা দিচ্ছি না, তাই এই HTTPS ব্যবহার করব না। এটা ব্যবহার করতে হলে আলাদা একটি SSL সার্টিফিকেট কিনে নিতে হবে। আপনি যে কোম্পানি থেকে ওয়েব হোস্টিং সার্ভিসটা কিনেছেন তাদের কাছ থেকেই আপনি এটা কিনে নিতে পারবেন। তো আমরা এগুলোতে যাব না, আমরা HTTPটাই চুজ করব এবং এখান থেকে আমরা ডোমেইনটা সিলেক্ট করে দেবো যে কোন ডোমেইনে আমরা সেট আপ করবো। দক্ষতা, এই ডোমেইনই সেট আপ করবো। যেহেতু আপনি নতুন একটা ডোমেইনই ব্যবহার করতেছেন, আমার অনেকগুলো ডোমেইন আছে এই জন্য শো করতেছে, আপনার এখানে একটাই শো করবে, দক্ষতা। এবং এখানে এই ফিল্ডটা খালি রাখুন। নিচে গেলে সাইটের নাম কি দিবেন সেটা চুজ করুন, যেমন আমাদের ওয়েবসাইটের নাম দক্ষতা। আর এখানে সাইটের একটা ডেসক্রিপশন দিতে হবে, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়। তো আমি দিচ্ছি বেস্ট স্মার্টফোনস রিভিউস। আমরা স্মার্টফোনস রিলেটেড কাজ করব, তাই একটা রিলেটেড টাইটেল দিয়ে দিলাম। এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যায়। তো এখানে অ্যাডমিন ইউজার নেমটা পরিবর্তন করে দিন। অ্যাডমিনটা কখনোই রাখবেন না, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আপনি আপনার মতো করে একটা করুন, আমি এখানে দিচ্ছি ফখরুল দিচ্ছি। আর পাসওয়ার্ড আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দেন। এখানে যদি পাসওয়ার্ড দিই তাহলে এটা দেখা যাবে, আমি হিডেন করে নিচ্ছি, হিডেন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে অ্যাডমিন ইমেল। আপনি অ্যাডমিন ইমেল হিসেবে কোনটি ইউজ করতে চাচ্ছেন। আপনার জিমেল অ্যাকাউন্টও ইউজ করতে পারেন, আবার আমরা যে ইমেল অ্যাকাউন্টটা ওপেন করেছি সেটাও আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি যে ইমেল ব্যবহার করতে চান। তো আমি support@dakshuta.com এটাই রেখে দিলাম। এবং এখানে আর কিছু দিতে হবে না। এখানে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু, এই ইনস্টলেশনের যে ডিটেলস, লগ ইন অ্যাক্সেস, ওয়েবসাইট ইনস্টল করার পরে এই ওয়েবসাইটে লগ ইন করার যে ডিটেলসগুলো আছে সেগুলো কোন ইমেইলে সেন্ড করবে সেটা আপনি এখানে বলে দিবেন। যেমন আমরা দিয়ে দিলাম support@dakshuta.com। সো এই ইমেইলেই সমস্ত লগ ইন ডিটেলসগুলো চলে আসবে। তো এখন আমরা ইনস্টলেশনে ক্লিক করব, এটি ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন দেখুন এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, মানে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। সো এই ইউআরএলটা যদি আমরা এখন ওপেন করি তাহলে দেখব যে আমরা এখানে লগ ইন করতে পারছি। দেখুন আমরা অলরেডি সাইটে লগ ইন করে ফেলছি। এখন দেখুন আমাদের এই সাইটটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখব এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এটা আমি রিফ্রেশ ক্লিক করলাম, দেখুন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, একটি ওয়েবসাইট চলে আসছে। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করলে এই থিমটি সেট আপ হয়ে যাবে অটোমেটিক্যালি, এটি বাই ডিফল্ট দেয়া থাকে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট কয়েকটি থিম দেয়া থাকে, যেমন আমি যদি এখানে যাই দেখুন 3টি ডিফল্ট থিম দেয়া আছে। তো 2017 নামে এই থিমটি ইনস্টল করা থাকে অটোমেটিক্যালি। আমরা এই থিমগুলো ব্যবহার করব না, আমরা আমাদের জন্য একটা পারফেক্ট সুইটেবল থিম খুঁজে বের করব এবং সেটি ব্যবহার করব। সো আপনি দেখে ফেললেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল করতে হয়, কতটা সহজ। তো চলুন আমরা ইমেলটি চেক করি যে আমাদের ইমেইলে ডিটেলসটি চলে আসছে কিনা। এই ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করব এবং এখান থেকে সাপোর্ট দক্ষতা, এই অ্যাক্সেস ওয়েবমেইলে ক্লিক করব। এই ইমেইলের ইন্টারফেসটি আমরা আমাদের ডোমেইন থেকেও অ্যাক্সেস করতে পারি, যেমন ডোমেইন নেম /webmail, এটা দিয়ে এন্টার দিলেই দেখবেন ওয়েবমেইলটা লোড হতে থাকবে। ওয়েবমেইলটি লোড হয়ে গেছে। এখন এই ইমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড যদি দিয়ে দেই তাহলে এখান থেকেই লগ ইন করা যায়।
অর্থাৎ আপনাকে cPanel-এ লগ ইন করে এখান থেকে অ্যাক্সেস করার প্রয়োজন নেই, আপনি আপনার ডোমেইন থেকেই অ্যাক্সেস করতে পারবেন। তো এটা কোনো কারণে আমার পাসওয়ার্ডটা ভুল হচ্ছে, কোনো কারণে এটা ভুল হচ্ছে, জানি না কেন। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখুন আমরা কিন্তু লগ ইন করে ফেলছি। এখানে লগ ইন করেছি আমরা এই cPanel থেকে, কিন্তু এখানে লগ ইন করেছি আমরা আমাদের ডোমেইন থেকেই, সেম। তো যাই হোক, এটা কেটে দিই। এটা যদি দেখেন, এই যে নিউ ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেসের সমস্ত ডিটেলসগুলো চলে আসছে। এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা, এবং অ্যাডমিন ইউআরএল, অর্থাৎ আমাদের ডোমেইনে যদি আমরা লগ ইন করতে চাই, তাহলে এখন এটা লগ ইন করাই আছে, তো আমি লগ আউট করে দিলাম দেখানোর জন্য আপনাকে। আবার যাই, এই ইউআরএলে ভিজিট করলাম, করলে আমাদের ওয়েবসাইটটি আসলো। এখন এটার অ্যাডমিন প্যানেলে আমরা লগ ইন করবো, domain/wp admin। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লগ ইন ইউআরএল। ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে wp admin দিয়ে এন্টার দিলেই আপনার ওয়েবসাইটের লগ ইন প্যানেলটি চলে আসবে। এই যে এখন ইউজার নেম আর পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেটি আমরা দিব এবং লগ ইন করবো। ও, ভুল হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো দেখুন আমরা লগ ইন করে ফেলছি। তো ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড। আর ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখতে হলে এই যে ভিজিট ওয়েবসাইট ক্লিক করলে এই যে ফ্রন্ট এন্ড চলে আসলো, আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড দেখতেছি। কিন্তু এই ওয়েবসাইটটি ম্যানেজ করার জন্য এটা হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাক এন্ড। তো পরবর্তী লেকচারে আমি আপনাকে এই ওয়ার্ডপ্রেসের এই অপশনগুলো সম্পর্কে একটি বেসিক ধারণা দিয়ে দিব, যেন আপনি সহজেই আপনার ওয়েবসাইটটি মেনটেন করতে পারেন। অ্যান্ড দেন তারপরে আমরা একটি সুইটেবল পারফেক্ট ওয়ার্ডপ্রেস থিম খুঁজে বের করব আমাদের এই স্মার্টফোন রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস ওয়েবসাইটের জন্য।